হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো এমএস এক্সেল এর হোম মেনু নিয়ে। তো সম্পূর্ণ হোম মেনু তো শেষ করা যাবে না এক টিউটোরিয়ালে, আসলে টিউটোরিয়াল তাহলে অনেক লম্বা হয়ে যাবে। তো এই কারণে আমি আসলে ছোট করে দিব যাতে করে আপনাদের বিরক্ত না লাগে, কারণ এটা আসলে আমার নিজেরও অনেক লম্বা টিউটোরিয়াল দেখতে একটু বিরক্ত লাগে। তো এই কারণে একটু মানে ধৈর্য সহকারে দেখবেন। আসলে আমি জানি না ঠিক কতটুকু মিনিট করবে ভিডিওটা। তো আমি আসলে আজকে যেটা কভার করব সেটা হচ্ছে আসলে এখানে যারা একেবারে নতুন, যারা এক্সেল আজকাল অর্থাৎ ধরেননি কখনো, যারা নতুন নতুন এক্সেল শুরু করছেন কাজ, তাদের ক্ষেত্রে আসলে এই ভিডিওটা অনেক অনেক ইম্পর্টেন্ট। কারণ আমি প্রত্যেকটা জিনিস একেবারে ক্লিন আকারে দেখাবো, প্রত্যেকটা জিনিস যাতে আপনি কাজগুলো খুব ভালো করে বুঝতে পারেন। অনেকে আছে যে আসলে বলে যে টেবে যে এই বিষয়গুলো লাগে না, এটা লাগে না, আসলে প্রত্যেকটা জিনিসই লাগে। যদি আপনি ব্যবহার জানেন তাহলে আপনার লাগবে, যদি আপনি ব্যবহার না জানেন তাহলে কোনো কিছুই লাগবে না। এই কারণে প্রত্যেকটা জিনিস আগে একটু দেখে নেবেন যে কোন জিনিস কি কাজে কীরকম মানে কিভাবে ব্যবহার করা হয়ে থাকে আর কি। তো যাই হোক, অনেক কথা বললাম, এখন একটু আমি কাজ শুরু করি। তো আজকে আমি কথা বলবো এখান থেকে যে ফন্ট যে গ্রুপটা আছে, ফন্ট গ্রুপ, তারপরে অ্যালাইনমেন্ট, তারপরে নাম্বার নিয়ে কথা বলবো না, নাম্বার নিয়ে আসলে বিষয়টা অনেক লম্বা হয়ে যাবে। তো নাম্বার নিয়ে আমি সেকেন্ড ভিডিওতে দিয়ে দিব। এইটা অনেক ইম্পর্টেন্ট হিসেবের, মানে এমন কোনো সেক্টর নাই যে হিসেবের ক্ষেত্রে এটা লাগে না। তো হোমটা আমি আসলে মানে প্রত্যেকটা জিনিস আমাকে মানে ভেঙে ভেঙে বলতে হবে। ইনসার্ট মেনুতে যা আছে, পেজ লেআউটে যা আছে, আগে যদি আপনি হোম মেনুর মানে অর্থাৎ মেনুগুলোর কাজ যদি না জানেন তাহলে সব সময় ফর্মুলা দিয়ে আপনি কি করবেন। এই কারণে আপনাকে আগে মেনুগুলো জানতে হবে, এই বিষয়গুলো এখানে এইগুলো কি কাজ করে। তারপরে যেখানে ডাটার ভিতরে অনেকগুলো কাজ আছে। তো এগুলো তো আসলে ফর্মুলা না, ফর্মুলা হচ্ছে 50% আর বাকি মেনু হচ্ছে 50%। এই কারণে এগুলো সব কম্বাইন করে আপনাকে জানতে হবে। যদি আপনি এগুলো না জানেন, ফর্মুলা দিয়ে আপনি সব কিছু করতে পারবেন না। তো যাই হোক, আজকে আমি এখান থেকে এগুলো আসলে পুরাতন বিষয়, আপনি ওয়ার্ডে যেটা দেখেছেন সেটাই, আর এখানে পাওয়ার পয়েন্টে যেটা সেটা একই, এখানে ডিফারেন্স কোনো কিছু নেই। কিন্তু এখানে ছোট একটা ডিফারেন্স মানে যেটা অনেক বড় সড়ো আকারে দেখা দেয় সেটা হচ্ছে আপনি যদি এমএস ওয়ার্ডের দিকে তাকান, যেমন এখানে এই যে এখানে স্ট্রাইক থ্রু আছে, যদি আমরা এখানে ক্লিক করি, আমি একটু জুম করে দিই। ধরেন এই লেখাটাকে এখানে এটাতে ক্লিক করলে এটা কিন্তু কাটা যায়। তো যখন আমি ওয়ার্ডের এই টিউটোরিয়ালটা রেডি করি, অর্থাৎ বানিয়েছিলাম বিষয়টা, এটা এগুলো যখন দেখিয়েছিলাম আপনাদেরকে, তখন আমি বলেছিলাম যে এটা খুব একটা বেশি কাজে লাগে না। আসলে এটা ওয়ার্ডের ক্ষেত্রে খুব একটা বেশি কাজে না লাগলেও এক্সেলের ক্ষেত্রে অনেক ইম্পর্টেন্ট, অর্থাৎ হিসেবের ক্ষেত্রে এটা অনেকটাই ইম্পর্টেন্ট। কারণ একটা হিসেবকে আপনি যদি বলেন যে আপনি হিসেবটাকে কেটে ফেলবেন, কিন্তু এটাকে এখান থেকে ডিলিট করবেন না। তো এই বিষয়টা এখান থেকে স্ট্রাইক থ্রোই লাগে। এখন স্ট্রাইক থ্রো তো এখানে সরাসরি নেই। তো সরাসরি যদি না থাকে, আসলে এটা থাকবেও না, সেটা 2007 হোক, 2010 হোক, 2013 বা 2000, মানে যাই হোক অন্য যে কোনো ভার্সন। আমি তো 2019-এ কাজ করছি। তো আপনারা এখান থেকে এই যে এই আইকনটাতে প্রেস করবেন, অর্থাৎ ক্লিক করবেন এখানে। এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখবেন এখানে শর্টকাট দেখাবে। তো প্রাথমিক অবস্থায় কখনো শর্টকাটের দিকে তাকাবেন না, এক্সেলের শর্টকাট হাজার হাজার আছে। তো এখান থেকে জাস্ট এইটাতে ক্লিক করবেন, ক্লিক করলে দেখতে পাবেন এখানে একটা পপ আপ মেনু চলে আসবে আপনার সামনে। তখন দেখবেন এই যে স্ট্রাইক থ্রো। তো স্ট্রাইক থ্রোতে ক্লিক করলে দেখবেন এখানে এই যে দেখাবে, ডেমো দেখাবে আপনার সামনে। অর্থাৎ ওয়ার্ডে আপনি যেটাকে খুব একটা বেশি ইম্পর্টেন্ট না মানে আমরা বলেছি, সেটা এখানে অনেক ইম্পর্টেন্ট এই বিষয়টা আর কি। তো এখানে জাস্ট ক্লিক করবেন, ক্লিক করলে দেখবেন এখানে এই হিসেবটা কাটা গেছে। অর্থাৎ হিসেবটা এভাবে কাটতে হয় আর কি এক্সেলের ক্ষেত্রে আর কি। তো এটা তো আসলে বারবার আপনাদেরকে আসলে মেনুতে যেতে হবে না। তো এটা শর্টকাট আছে, সেটা আমি দিয়ে দিব। এক্সেলের শর্টকাট আসলে শর্টকাট লিস্ট আমি অলরেডি ড্রাইভে দিয়েও রেখেছি, সেটা সেখান থেকে আপনি একটু ডাউনলোড করে নিলেই হবে। তো এমনিতেও আমি শর্টকাটের জন্য কিছু টিউটোরিয়াল দেব, তো সেটা আসলে এখন না, কারণ আমার এই ধারাবাহিক বিষয়গুলো শেষ হলে তখন দেব। কারণ সব কিছু যখন একসাথে করতে যাই তখন আসলে মাথায় কাজ করবে না আমার। তো যাই হোক, এ হচ্ছে এখান থেকে স্ট্রাইক থ্রো বিষয়টা কিভাবে দিবেন এই বিষয়টা আর কি। তো আমি আর আগাচ্ছি না। তো এখানে এই জিনিসটা এখানে যেটা সরাসরি দেখতে পাচ্ছেন, এখানে সাবস্ক্রাইব আর সুপারস্ক্রিপ্ট, তো এখানে কিন্তু এগুলো সরাসরি থাকে না এগুলো। তো এইখান থেকে এগুলো এক্সেলের ক্ষেত্রে যদি আপনাকে এগুলো আনতে হয় তখন এটার ভেতরে গিয়ে তারপর আনতে হবে। যেখানে ইফেক্ট, সাবস্ক্রিপ্ট আর সুপারস্ক্রিপ্ট, এখানে এটা দেখতে পাবেন। এখানে আপনি ক্লিক করলে তবে আপনি এগুলো স্কোয়ার, তারপরে পাওয়ার, এগুলো আপনি দেখতে পাবেন। তো ওয়ার্ডের ক্ষেত্রে যে আমি যে ইকুয়েশন টিউটোরিয়ালটা রেডি করেছিলাম, অর্থাৎ আমি এখান থেকে যে আপনারা মানে বীজগণিত অথবা হায়ার ম্যাথ যেগুলো লিখবেন, এখান থেকে যখন আমি এগুলো দেখিয়েছিলাম এই বিষয়গুলো, তারপরে হোমের এই টিউটোরিয়ালগুলো, এগুলো আমি এক্সপ্লেইন আকারে সব কিছুই বলেছি। যদি আপনি এগুলো দেখে না থাকেন তাহলে একটু দেখে আসবেন, সমস্যা নেই। আমাদের এখানে প্লেলিস্ট দেওয়া আছে, চ্যানেলের মধ্যে প্লেলিস্ট সাজানো আছে। তো এখান থেকে
এটা তো গেল সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট আর স্ট্রিক হওয়ার কথা। এখান থেকে এখানে অনেকটাই বিষয় আছে, যেমন এখানে ইনডেন্ট মানে অ্যালাইনমেন্ট, যেটা ওয়ার্ডের ক্ষেত্রে আপনি যেটা করেছেন সেটাই, এখানে ডিফারেন্স কোনো কিছু নেই। যেমন আমরা এখানে বলেছি যে এখানে এটা মাঝখানে, এটা ডান পাশে, এটা মানে লেফট রাইট সেন্টার, এই বিষয়গুলো আর কি। ঠিক তেমনি এই যে এক্সেলের ক্ষেত্রেও যদি আপনি এখানে এই যে বলেন এখানে ডিফারেন্সটা আর কি। তো এখানে আরো কিছু বিষয় আছে, যদি আপনি এই যে মানে এখানে শীটের অনেকগুলো বিষয় আছে, যে এখানে প্লাস, এই যে প্লাস কি কাজ করে, তারপরে এই বিষয়গুলোকে আপনি কালার কিভাবে করবেন, নাম কিভাবে চেঞ্জ করবেন, সেটা আমি টুকিটাকি আস্তে আস্তে সবকিছু দেখিয়ে দেব। তো এখান থেকে আমি আগে দেখাচ্ছি, সেটা হচ্ছে এখানে আপনি ঘরগুলোকে কিভাবে মানে মোটা করবেন। এইখান থেকে আপনি যদি চান যে এখানে 1 2 আছে, 1 2 এ সিলেক্ট করবেন, সিলেক্ট করে জাস্ট এখানে যে কোনো একটা মানে লাইনে আপনি মানে যে কোনো একটা ধরলেই হবে, এখানে কোনো নির্দিষ্ট কোনো কিছু নেই। এখানে যে কোনো একটা ধরে শুধু জাস্ট টান দেবেন একসাথে, তখন দেখবেন এগুলো সব একসাথে মোটা হয়ে গেছে। এখন এখানে আপনি যদি ক্লিক করেন দেখতে পাবেন এখানে ক্লিয়ার। তো এখানে এই যে নিচে, এই যে মধ্যখানে, এই যে উপরে, অর্থাৎ এই বিষয়টা ডিফারেন্স এখান থেকে আপনি বুঝতে পারবেন আর কি। তো যাই হোক, এখান থেকে এই যে শর্টকাট, এখানে ডাবল ক্লিক করলে হবে, এই যে এখানে ক্লিক করেন, ক্লিক করলে দেখবেন সবগুলো একসাথে, আবার এখানে ডাবল ক্লিক করলে দেখবেন অটোমেটিকভাবে সব কিছু নিয়ে নেবে, মানে যার যতটুকু জায়গা দরকার ততটুকু আর কি। তেমনি এখানে তো এগুলোতে আমরা রো নিয়ে কাজ করেছি, এখন এখানে যদি আপনি বলেন যে না, এখানে এই যে এই বিষয়টা কিন্তু দেখা যাচ্ছে না, অর্থাৎ এখানে কিন্তু কমিশন 10% এখানে এটা আর কি। এটা মূলত ফর্মুলা বার, এই যে এখানে এটা লেখা আছে ফর্মুলা বার, এগুলো হাইড করা যায় যখন আমি ভিউ মেনুতে আসবো। তো ভিউ মেনু দেখে সব কিছু দেখাবো। এই যে এখানে গ্রিড লাইন আছে, গ্রিড লাইন, তারপরে এখানে ফর্মুলা বার, হেডিং, এই যে হেডিং হচ্ছে এখানে এবিসিডি গুলো আছে, এই যে 1 2 গুলো আছে, এগুলো হচ্ছে হেডিং আর কি। এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এটা উঠে যাবে। তো গ্রিড লাইন, এখানে ফর্মুলা বার, এই বিষয়গুলো অনেক ইম্পর্টেন্ট। যদি আপনি এই বিষয়গুলো না আনেন, অর্থাৎ না থাকে, তাহলে আপনি হিসেবের ক্ষেত্রে অনেকটাই কনফিউজডে পড়বেন আর কি। তো যাই হোক, এখানে যদি আপনার কোনো কিছু শো না করে তাহলে ভিউ মেনুতে আসবেন। ভিউ মেনুতে এসে এখান থেকে এই যে এখানে আসবেন, এখানে দেখে নেবেন যে কোন জিনিসটা আপনার এখান থেকে শো করছে না। তো যাই হোক, এখান থেকে আমরা এই যে রাফ টেক্সট আছে, রাফ টেক্সট অনেক ইম্পর্টেন্ট। এখানে এই যে এটা এখানে ক্লিক করবেন, অর্থাৎ প্রত্যেকটা জিনিস আপনি এখানে সিলেক্ট করে একসাথে বলতে পারেন। আর যদি একসাথে না বলেন তাহলে আপনি সিঙ্গেল সিঙ্গেলও বলতে পারেন। তো আসলে সিঙ্গেল বললে অনেক ঝামেলা হয়, এই কারণে আপনি সিলেক্ট করে জাস্ট একবার ক্লিক করবেন। এই যে দেখুন, অর্থাৎ আমি চাইলে কিন্তু এটাকে একটু বাড়িয়ে দিতে পারতাম, অর্থাৎ এখানে এই যে এটাকে টেনে দিতে পারতাম, কিন্তু আমি চাচ্ছি যে আসলে এটা যতটুকু আছে ততটুকুই থাকবে, শুধু এখানে লেখাটাকে মানে অটোমেটিকভাবে যাতে ঠিকঠাকভাবে চলে আসে। তো এখান থেকে এরকম হয়ে গেছে, একটু একটু বাড়িয়ে দিই তাহলে এটা সুন্দরভাবে আসবে। এই হচ্ছে এটা, এই হচ্ছে রাফ টেক্সটের কাজ আর কি। রাফ টেক্সটের কাজ আসলে এখান থেকে যদি আমি আরেকটু দেখাই, যে স্পেস, তারপরে এখানে একটা ক্লিক করুন। ধরুন এখানে একটা লাইন আছে বা অর্থাৎ একটা লেটার আছে বা ওয়ার্ড আছে, তো এই বিষয়টাকে আপনি এখানে যদি ক্লিক করেন তাহলে দেখবেন এটা অটোমেটিকভাবে সেলের মধ্যে সেট হয়ে গেছে। এটাই হচ্ছে রাফ টেক্সটের কাজ আর কি। তো অনেকে আছে যাদের লম্বা লম্বা হেডিং লাইন থাকে কিন্তু আসলে সেট করতে পারে না, তো আসলে এই বিষয়টা মূলত রাফ টেক্সটের কাজ। তো সেই বিষয়টা এখান থেকে আপনি সেট করে নেবেন। তো ওয়ার্ডের ক্ষেত্রে এখানে আমরা যেমন এই টেবিলটাকে, টেবিলের মধ্যে এখানে কাজ করেছিলাম, টেবিলের এই লাইনগুলোকে এখান থেকে যে মানে ডিরেকশন দিয়েছিলাম লেখাগুলো। তো এক্সেলের ক্ষেত্রে এখানে মানে এখানে মূলত এরকম টুলস তো নেই, তবে যেটা আছে সেটা হচ্ছে এখানে এই যে এখানে ওরিয়েন্টেশন দেখতে পাবেন আপনি। এখানে এইভাবে সিঙ্গেল সিঙ্গেল সিলেক্ট করলেও হবে, আপনি যদি বলা যায় আপনি একসাথে বলে দিবেন তাও পারবেন। তো যাই হোক, আমি শুধু একটু সিঙ্গেল করে তারপরে এখানে ক্লিক করবেন, ক্লিক করলে এখানে দেখতে পাবেন এখানে আপনি এবিসিডি গুলোর দিকে তাকিবান, এখানে যে এ বি গুলো কিভাবে আছে মানে অ্যারো চিহ্ন দিয়ে দেখিয়ে দেবে। তো এখান থেকে আপনি এই যে অ্যারোগুলো কিভাবে মানে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, আবার এখানে আছে, আবার এটা কিন্তু নিচে নিচে, এটা কিন্তু উপরে, আবার এটা কিন্তু নিচে। তো এই বিষয়টা একটু দেখে নেবেন। আবার আপনি যদি বলেন যে আপনি তো নিজের মতো করে একটা মানে মানে ধরুন 35 ডিগ্রি বা 18 ডিগ্রি অ্যাঙ্গেল করবেন, তো সেই বিষয়টাকে এখান থেকে ফরম্যাট সেল অ্যালাইনমেন্টে যাবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে দেখতে পাবেন এই যে আপনার এখানে আপনি কত ডিগ্রি অ্যাঙ্গেলে যাবেন, তখন আপনি এখানে লিখে দিবেন, লিখে দিলে দেখবেন এটা চলে আসছে এই যে 19। আবার আপনি চাইলে এটাকে ধরে টানতে পারবেন কত, মানে এইদিকে হচ্ছে মাইনাস, এর দিকে হচ্ছে প্লাস আর কি। তো যাই হোক, এখান থেকে আপনি দেখে নেবেন যে কত ডিগ্রি আপনি মানে বাড়া এই মানে হেলান দিয়ে যাবেন আর কি, অর্থাৎ লেখাটাকে অ্যাঙ্গেল করবেন। তো যাই আমি এখানে ক্লিক ওকে দিলে দেখবেন এটা চলে আসছে। তো
তো আবার এখান থেকে এটাকে সোজা কিভাবে করবেন, সোজা আসলে এখান থেকে সোজা করার জন্য এখানে যেতে হবে না, যদি আপনি এখানে গিয়ে 0 দেন তাহলে তো এটা হবে, অর্থাৎ এখানে জাস্ট ওকে দিলাম, 0 দিলেই হবে, এটা ওকে। কিন্তু আপনি যদি বলেন যে না এখানে যেটা দিয়েছি এবং না আবার এটাতে প্রেস করলে দেখবেন আগের মতো হয়ে গেছে। এই হচ্ছে এটার কাজ আর কি। তো এখানে মার্জ আছে, মার্জ বিষয়টা হচ্ছে এখানে আমরা টেবিলের ক্ষেত্রে যেমন মার্জ সেল, যেমন আমরা এই ঘরটা খালি করেছি, যেমন এখানে মার্জ সেল সেলস আর কি, এই যে মার্জ সেল এখানে ক্লিক করবেন। ঠিক তেমনি এক্সেলের ক্ষেত্রে এখানে ধরেন আপনি এই ঘরটা খালি করবেন, অর্থাৎ এটার উপর একটা মানে ঘর নেবেন। এখন ধরেন এই যে ওয়ানের মধ্যে তো এখানে হেডিং আছে, কিন্তু আপনি চাচ্ছেন যা না এখানে আরেকটা রো লাগবে উপরে, তো সেই রোটা কিভাবে নেবেন, ওয়ানে ক্লিক করবেন, এই যে ওয়ানে ক্লিক করে তারপরে যে এখানে ইনসার্টে জাস্ট ক্লিক করবেন, তাহলে দেখবেন এখানে এই যতবার ক্লিক করবেন ততবার আসতেই থাকবে। আবার ঠিক সেম ভাবে এখানে এই যে ডিলেট, তো এখানে মূলত আপনি সিলেক্ট যেটা করবেন সেটাই পারবে। এখানে যদি আপনি এই যে ইনসার্টের এখানেতে ক্লিক করেন তাহলে এখানে অনেকগুলো বিষয় আছে, সেগুলো আপনি সিলেক্টের উপরে ডিপেন্ড করে। ধরেন আপনি যদি এখানে ক্লিক করে, এটা হচ্ছে কলাম আর এটা হচ্ছে রো, তাই অর্থাৎ এরা বুঝবে যে আমি আসলে রো চাচ্ছি। আবার এখানে যদি আপনি বলেন যে না এটার মাঝখানে এই যে কমিশন আর অ্যামাউন্টের মাঝখানে একটা মানে কলাম লাগবে, তো এক্সেলের মানে একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে আপনি যেটা সিলেক্ট করবেন সেটাই সবসময় ডান দিকে সরবে, এটা মাথায় রাখবেন। তো ধরেন আপনি তো এইটার মাঝখানে লাগবে, তো শেষেরটাকে সিলেক্ট করবেন সবসময়, কারণ এগুলো এই দিকে তো যাবে না, এদিকেই যাবে, অর্থাৎ ডান দিকে আসবে। তো শেষেরটাকে সিলেক্ট করে জাস্ট এখানে ইনসার্টে ক্লিক করবেন, দেখবেন এটা অটোমেটিকভাবে বেড়ে গেছে, অর্থাৎ আপনি যেটা সিলেক্ট করবেন সেটা সরে যাবে। এই যে আবার এখানে ডিলিট, এইভাবে আর কি। ঠিক সেম এখানে এটার মাঝখানে যদি আপনি একটা লাগে আর কি, যে এখানে এগুলোর মাঝখানে একটা মানে ডাটা মিস হয়ে গেছে, তো এখান থেকে জাস্ট এখানে ইনসার্ট, এই যে এভাবে আর কি। তো এখানে অটোমেটিকভাবে এখানে একটা মানে বর্ডার দেখাচ্ছে, বর্ডারগুলো আসলে মূলত এখান থেকে আসে। এক্সেলের বর্ডার অনেক ইম্পর্টেন্ট, এখানে আমি আগেও বলেছি কোনো জিনিস মানে এমন না যে দরকার খুব কম, আসলে প্রত্যেকটা জিনিসই কাজের ক্ষেত্রে লাগে। তো আমি আসলে আজকে বর্ডার পর্যন্ত বলে শেষ করব, নেক্সট ভিডিওতে আমি অন্যান্য কিছু নিয়ে বলবো। যেমন এখানে যদি আমি বলি যে না নো বর্ডার, এখানে যদি ক্লিক করেন তাহলে বর্ডারগুলো চলে গেছে। আবার এখানে যদি আপনি গিয়ে বলেন এখানে অল বর্ডার, এই যে অল বর্ডার আছে, অল বর্ডার আসবে। আর এখান থেকে আমরা যে কলামটা নিয়েছি অর্থাৎ যে রোটা নিয়েছি সেটা এখানে মার্জ করে দেবেন, এখানে ক্লিক করলে মার্জ হবে, এই যে একবার ক্লিক করবেন যাবে, আবার ক্লিক করবেন এখানে আসবে। আবার ঠিক সেম এগুলোর ভেতরে অনেকগুলো অপশন আছে, সেটা হচ্ছে এখানে প্রথমটা আর তৃতীয়টা সেম একই। আর আনমার্জ তো আপনারা জানেন, আনমার্জ মানে মার্জ না করা আর কি, এই যে এটা। আর এখানে একটা জিনিস বিষয়, সেটা হচ্ছে এখানে অ্যাক্রোজের মানে হচ্ছে যেমন এখানে ধরেন আপনি পুরো অংশটাকে শুধু কলামের লাইনটা কাটতে চাচ্ছেন, বাকি রোটা থাকবে, যেমন এখানে ক্লিক করে জাস্ট এখানে অ্যাক্রোজে দেখবেন এখানে এই যে মানে কলামের লাইনটা কাটা গেছে, বাকি রোটা আছে আর কি। এই হচ্ছে এগুলোর ডিফারেন্স আর কি। তো যাই হোক, এগুলো নিয়ে আসলে আমরা পরে আরও অনেক বিস্তারিত কথা বলবো। আজ এ পর্যন্তই, নেক্সট ভিডিওতে অন্যান্য অপশনগুলো নিয়ে কথা বলবো।